বিরাট বড় ইউটিউবের রাজীব ওয়ালিয়া কি নাম, আল্লাহ ওয়ালিয়া, এনিওয়েজ দেখছিলাম আমাদের রাজ্যকর রেপ অ্যান্ড মার্ডার কেসের ব্যাপারে কথা বলছে। 3জন জুনিয়র ডাক্তার নিয়ে এসছে। তারা প্রথমে বলছিল যে কেউ ওপিডিতে আছে, কেউ এই সেকশানে আছে, কেউ ওই সেকশানে আছে। আমরা প্রথমে খবর পাই যে সুইসাইড হয়েছে, না একজন মারা গেছে। তারপর আমরা খবর পাই সুইসাইড হয়েছে। তারপর আমরা পরে আস্তে আস্তে সকালবেলার মধ্যে এইটা খবর পাই যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। প্রথমে তাদের বক্তব্য ছিল এইটা। কিছুক্ষণ পরে তাদের বক্তব্য এটা হয়ে গেল যে না, কলেজের ভেতরে গুন্ডা ঢুকে এসেছিল, পুলিশ আটকাচ্ছিল, 25জন 30জন গুন্ডা, 3-4জন পুলিশ মিলে আটকাচ্ছিল। তারা আটকাতে পারেনি, ঢুকে গেছে। ওরা একতলায় কিছু করেনি, গ্রাউন্ড ফ্লোরে ওদের স্টেজ ফেজ ভেঙে দিয়েছে। ওই যে পার্টির স্টেজগুলো ভেঙে দিয়েছে টিএমসিপির, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার। তো টিএমসি ওদের খুব রাগ হয়েছে, টিএমসিপি স্টেজ ফেজ ভেঙে দিয়েছে, ফ্যান তছনছ করে দিয়েছে, ট্রেড দিয়েছে। ওরা একতলা স্কিপ করে 2তলায় গেছে, 3তলায় গেছে, 3তলার পর 6তলায় গেছে, 6তলার পর 8তলায় গেছে। মানে এইভাবে স্কিপ ফিপ করে গিয়ে তারপর ক্রাইম ফাইম করে বেরিয়ে চলে এসছে। কী নাটক, কি সুন্দর কথা। তাই আমরা পুলিশ কমিশনারকে রিজাইন করতে বলেছি পুলিশের জন্য। পুলিশরা আটকাতে পারেনি রেপ, আমাদের কোনো সিকিউরিটি নেই। আরে সাধারণ যে মানুষ, একটা মানুষকে রিলেটিভ রুগীরা ভর্তি হলে তোরা দেখতে দিস 2 ঘন্টা, সাধারণ মানুষই ভেতরে ঢুকতে পারে না, গুন্ডা বাহিনী ঢুকে চলে গেল না। হ্যাঁ, কি আজব কথাবার্তা। গুন্ডা বাহিনী ঢুকিয়ে রেপ করে করে দিয়ে চলে গেছে। আসল খুনিরা চারিদিকে ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। সন্দীপ ঘোষ অনেক বড় হেন তেন। সন্দীপ ঘোষকে তো আর আটকাতে পারবে না, কিছু করার নেই, ওকে ফাঁসি দিতে হবে। সন্দীপ ঘোষ এই হেন তেন খারাপ। অন্য কলেজগুলোতেও মোটামুটি খারাপ আছে, আরজি কর সবচেয়ে খারাপ। আরে আরজি কর শুধু খারাপ নয়, সব মেডিকেল কলেজগুলোই খারাপ, সবার অবস্থা সেম। তোরা মিথ্যে কথা বলছিস, সবাইকে ভুলভাল বলছিস, তাই দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, আর হবেও। এই যে কেসটা তোরা ধামাচাপা দিয়ে দিচ্ছিস যে মেয়েটা রেপড হয়ে গেল ভেতরে, তোরা কিচ্ছু জানিস না কে করেছে কি করেছে, কেউ আওয়াজ পর্যন্ত পায়নি। এদিকে প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। তোরা জানতিস না কি সিস্টেমে চলছে। ওদের বক্তব্য, ওরা মুভমেন্ট করছিল, ওদের মুভমেন্টকে আটকানোর জন্য ওদের একজনকে রেপ করে দেওয়া হয়েছে। তাই কি আসল? আজকের ইন্টারভিউটাতে বলছে যে পাবলিক আমাদেরকে মারতে এসছে, কেউ ওরা সব গুন্ডা আমাদেরকে অ্যাটাক করেছে, ওরা কেউ লেডিস হোস্টেলের পাইপ দিয়ে ওঠার চেষ্টা করেছে। আর ওরা পাবলিক জনতা নিজেরাই আবার বলছে যে ডাক্তার কোনটা মানুষ ওরা বুঝতে পারছে না, তাই সবাইকে ইনজিওর্ড হতে হয়েছে, আমাদের কলিগরা ইনজিওর্ড হয়েছে। পাবলিক কেলিয়েছে, সিম্পল। তোদের মেডিকেল কলেজে পাবলিক কেলিয়েছে যে কেন হবে এরকম একটা মেয়ের রেপ এন তেন। তোরা এই সিস্টেমটাকে পুষে রেখেছিস, তোরা এতদিন কী করছিলিস? হ্যাঁ,
তোর আইএমএ তো আগেও গিয়ে আন্দোলন করে, আজিকর থেকে আন্দোলন করে, লালবাজার অব্দি গিয়ে কমিশনারের রেজিগনেশন চাইতে পারতো মেয়েটা রেপ হওয়ার আগে। তোরা যদি সঠিক বলছিস তাহলে সেটা হতে পারতো তো। আজকের পাবলিকের ঢিল খেয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য যে আমরা চুপচাপ সহ্য করিনি, আমরা দোষী নই, আমাদেরকে প্লিজ ঢিল মারবেন না। তার জন্য তোরা নাটক করে আন্দোলন করছিস, একে ওকে সরাচ্ছিস, ওর সাথে ওর স্ট্রিমিং লাইভ করে চ্যাট করবি, কত কিছু করবি, কী হবে করে? সিস্টেমটা তো চেঞ্জ হবে না, সিস্টেমটা তো সেম থেকে যাবে আলটিমেট।